হাই, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। প্রেগনেন্সির সময় প্রত্যেক মহিলা 1 থেকে 9 মাসের মধ্যে কোনো না কোনো সময় এই কোমর ব্যথায় পরিশান হয়েছেন। এই কোমর ব্যথা প্রেগনেন্সির সময় কেন এত বেড়ে যায়? যার কারণগুলি হলো, ফার্স্ট, প্রেগনেন্সির সময় আমাদের শরীরে হরমোনাল চেঞ্জ হয়। এই সময় প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোনের মাত্রা অনেকটা বেড়ে যায়। এর কাজ হলো পেলভিক্স রিজিয়নে যে লিগামেন্টসগুলো আছে এদের লুজ করা, যাতে করে বাচ্চার ডেলিভারি খুব সহজেই হতে পারে। আর এই রিল্যাক্সিন হরমোনের কারণে বাকি যে মাসেল ও লিগামেন্টসগুলো আছে সেগুলো লুজ হয়ে যায়, যার কারণে কোমর ব্যথা হয়। সেকেন্ড হচ্ছে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। প্রেগনেন্সির সময় ওয়েট অনেকটা বেড়ে যায়, যার পুরো ভারটা এসে পড়ে মেরুদণ্ডের উপরে, যার কারণে কোমর ব্যথা হয়। নেক্সট হচ্ছে প্রেগনেন্সির থার্ড সেমিস্টারে পেট অনেকটা বড় হয়ে যায় এবং পেট সামনের দিকে ঝুঁকে থাকে। বেবির যে প্রেশার সেটা মেরুদণ্ডের উপর পড়ে, আর গর্ভাশয়ে আপনার বেবি গ্র্যাভিটেশনালের অপোজিটে বেড়ে উঠছে, যাকে পুরো সাপোর্ট দিচ্ছে এই মেরুদণ্ড, যার কারণে কোমর ব্যথা হয়। নেক্সট হচ্ছে টেনশন করা। প্রেগনেন্সির সময় অনেক মহিলা খুব টেনশন করে, যার কারণেও কোমর ব্যথা হতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রোটিন এবং ক্যালসিয়ামের কম হওয়ার কারণেও কোমর ব্যথা হয়। প্রেগনেন্সির সময় মা যদি তাদের খাবারে প্রোটিন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার ভরপুর মাত্রায় না খায় এবং ক্যালসিয়ামের মেডিসিন যদি ঠিকঠাক না খায়, তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির কারণেও কোমর ব্যথা হয়। এতক্ষণ জানলাম যে কী কারণে কোমর ব্যথা হয়। প্রেগনেন্সির সময় আপনার যদি কোমর ব্যথা হয় তাহলে কী করে সেটা কম করবেন, এখন সে বিষয়ে জানবো। প্রথমেই আপনাকে ধ্যান দিতে হবে, বেশি ঝুঁকে কোনো কাজ করবেন না। ওঠার সময় হাঁটুতে চাপ দিয়ে তারপর উঠবেন। প্রপার পজিশনে শোবেন। শোয়ার সময় পিঠে একটা বালিশ লাগিয়েও শুতে পারেন। আপনি কন্টিনিউ যদি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন তাহলে একটু বসে রেস্ট করে নিতে পারেন, নয়তো একটু শুয়ে রেস্ট করে নিতে পারেন। শোয়ার পর যখন উঠবেন তখন হঠাৎ করে উঠে পড়বেন না, হাতে চাপ দিয়ে তারপর আস্তে আস্তে উঠবেন, এতে কোমরের উপর চাপ একটু কম হয়। আপনাকে যদি ডাক্তারে বেড রেস্ট করতে না বলে তাহলে আপনি একটু ওয়াকিং করতে পারেন, হালকা এক্সারসাইজ করতে পারেন। আপনি হাই হিলস জুতো একদমই ব্যবহার করবেন না, তার বদলে ফ্ল্যাট শুজ, স্লিপার এগুলি পরতে পারেন। এরপরেও যদি আপনার কোমর ব্যথা খুব হয় তাহলে পেন কিলার একদমই খাবেন না, এর বদলে অয়েনমেন্ট ইউজ করতে পারেন, হালকা হাতে মালিশ করতে পারেন, হট ব্যাগ ব্যবহার করতে পারেন। এত কিছুর পরেও যদি কোমর ব্যথা না কমে তাহলে অবশ্যই ডক্টরের কাছে একবার চেক আপ করিয়ে নেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর প্রেগনেন্সি বিষয়ে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।